কোনো পাহাড়ি ঢল নয় উজান থেকে নেমে আসা প্রতিবেশী দেশের উপচে পড়া নদীর পানির চাপ। তবুও ২৪ ঘন্টারও বেশি সময় ধরে জলমগ্ন অবরুদ্ধ এক অবস্থা। রাজধানী ঢাকা ভালোবেসে ডাকা হয় তিলোত্তমা নগরী, যে নগরীর আছে ৪০০ বছরের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য। সেই নগরীই কিনা ভেসে গেল মাত্র ৩ থেকে ৪ ঘন্টার বৃষ্টিতে। এ কেমন বৃষ্টি? এমন বৃষ্টি কি বিশ্বে বিরল? এ কেমন ড্রেনেজ ব্যবস্থা? শুক্রবারের ৩ থেকে ৪ ঘন্টার বৃষ্টির বোঝা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকা এই এলাকাটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস। শিক্ষার্থীদের হল, কর্মকর্তা কর্মচারী, শিক্ষকদের বাসাবাড়ি কোথাও বাদ যায়নি জমে থাকা পানি থেকে। প্রতিটি বিল্ডিং এর নিচতলা জলমগ্ন। কেউ হাত দিয়ে পানি নিষ্কাশনে ব্যস্ত, আবার কেউ লাগিয়েছেন পাম্প। বাসিন্দাদের দাবি, বছরের পর বছর বর্ষা মৌসুমে এমন করুণ পরিণতির শিকার হতে হয় তাদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কখন থেকে চলছে আপনাদের এই কাজ? গতকাল সকাল ৯টা থেকে। এখনো পানি কমেনি? এখনো পানি কমেনি। সকাল 10টা থেকে আমরা শুরু করছি মানে পানি হেসা, আর সারা রাত আমরা রাত 3টার সময় একটু চোখ বুঝছি, কিন্তু সকালে উঠে দেখি আবার হাঁটু সমান পানি। আমার ফ্রিজ, আসবাবপত্র যা আছে সব ডুবে গেছে। ঠিক খাটে এতটুক পর্যন্ত উঠে যাওয়ার পরে হচ্ছে কি আমরা দোকান বন্ধ থাকা সত্ত্বেও ফোন দিয়ে তাদেরকে হচ্ছে দোকান খুলে আমরা হচ্ছে কি মোটর আনছিলাম। আমরা বাথরুম করতে পারি না, খাওয়া দাওয়া রান্না বান্না করতে পারি না, চুলার পানি নিচে চলে গেছে। সিটি কর্পোরেশন আমাদের এখানে আসে শুধু ভোটের জন্য, কাজের কথা বলে এটা বুয়েট করবে। বৃষ্টির পানি ঘরে ঢুকে কেড়ে নিয়েছে বাসিন্দাদের থাকা খাওয়া, এমনকি টয়লেটে যাওয়ার সুবিধাটুকুও। শুধু বুয়েট ক্যাম্পাসে নয়, বকশীবাজার, পলাশী সহ এখনো পানিবন্দী দক্ষিণ সিটির অনেক এলাকা। বৃষ্টি হয়েছে কালকে, এখন পর্যন্ত পানি আছে। তাহলে আমি কোন দেশে আছি? আমি তো তাহলে নৌকা তাহলে শেখ হাসিনাকে বলবো প্রত্যেকটা ঘরে ঘরে নৌকা দেন। ৩-৪ ঘন্টা বৃষ্টি হয়েছে, এরপরে ভবিষ্যতে আরও 8 ঘন্টা 10 ঘন্টা 2 দিন 3 দিন বৃষ্টি হতে পারে, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। তখন কি হবে? পানি এরকম 24 ঘন্টা 26 ঘন্টা আটকায় থাকবে, এটা তো মানুষের জীবন হতে পারে না। জাতীয় লাইন করে কাম হইব না, ওই নদী ভরা পানি যাইব কোন দা? পানি যাবে কই? এটা আমাদের শেষ কোথায় বলেন? টিভি মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে যা দেখেন উনি শুধু পড়েন আর অবলোকন করেন। আমার তো মনে হয় যে না, এটা মেয়র মহোদয় এ বিষয়ে কোনো কর্ণপাত করেন না। এমন পরিণতির জন্য নগর কর্তৃপক্ষ নাগরিকদের অসচেতনতাকে দুষলেও বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করলেও বিভিন্ন সংস্থার মধ্যে রয়েছে সমন্বয়ের অভাব। ন্যাচারাল সলিউশনটা মোর সাস্টেনেবল দ্যান ইঞ্জিনিয়ারিং সলিউশনস। ড্রেনেজ সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে এবং খালগুলিকে পুনরুদ্ধার করতে হবে, যাতে আমার যেই পানিগুলি পড়ছে সেগুলি যাতে শেষ মাথায় গিয়ে ওখানে রিলিজড হতে পারে। রাজধানীতে শুক্রবার বৃষ্টিপাত হয় মৌসুমের সর্বোচ্চ ১৩০ মিলিমিটার। ১,০৬১ কোটি ৫৯ লাখ টাকা আদায় করে রাজস্ব আদায়ে মাইল ফলক সৃষ্টি করা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের বর্তমান হাল এটি। মাত্র ৩ থেকে ৪ ঘন্টার বৃষ্টিতে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে জলমগ্ন থাকা এই নাগরিকদের প্রশ্ন, রাজস্ব আদায় নাকি নাগরিক সেবা, কোনটিকে বেশি প্রাধান্য দেন নগর কর্তৃপক্ষ? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।